হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তিস লাইফস্টাইল থেকে আমি মুক্তি। আজকে আপনাদের সাথে আমি এমন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেটা অলরেডি সব এলাকাতে ভাইরাল হয়ে গেছে, মানে রোদ্দুরের তাপে ভাইরাল ডিমের পোস্ট। তো আমি আপনাদের সাথে প্রথমে দেখাচ্ছি যে এই যে দেখেন রোদ্দুরের কি তাপমাত্রা, উপরে সূর্যের দিকে তাকানো যাচ্ছে না, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো আজকে আপনাদের সাথে আমি এই ভাইরাল ডিমের পোস্টটা দেখাবো, রোদ্দুরের তাপে কিভাবে ডিম পোস্ট করা যায়, আদৌ ডিমটা সত্যি সত্যি রোদ্দুরের তাপে পোস্ট করা যায় কিনা এইটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার বাড়ির ভিতরে অলরেডি রোদ্দুরে কোনো দিকে তাকানো যাচ্ছে না, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে তাপমাত্রা কি পরিমাণ। আর আমরা আছি যশোর জেলার ভিতরে। তো যশোর জেলায় কীরকম পরিমাণ তাপমাত্রা আছে এইটা ডিম ভাজি করে আজকে দেখি প্রমাণ করার চেষ্টা করব আদৌ রোদ্দুরের তাপে ডিমটা পোস্ট করা যায় কিনা। তো আপনাদের সাথে এখন আমি দেখাচ্ছি যে ঘড়িতে কয়টা বাজে, এই আপনাদের সাথে টাইমটা শেয়ার করতেছি। তো এখন ঘড়িতে কয়টা বাজে এইটা আপনাদের সাথে আমি দেখাচ্ছি। এই যে এখন ঘড়িতে বাজে সকাল 10টা 26 মিনিট। আজকের তারিখটাও আপনারা দেখে নেন। যাই হোক, এখন আমি সকাল 10টা 26 মিনিটে আমাদের ছাদে ওঠার কোনো সিঁড়ি নেই দেখে উঠানের যে তাপমাত্রা সেইটাই এই যে আমাদের উঠানে এইখানে ফ্লোরে প্লাস্টার করা, এইখানেই আমি কড়াইটা রাখবো। তো এখন এই যে উঠানের উপরে কড়াইটা রাখতেছি। এই যে রোদ্দুরের তাপমাত্রা দেখেন, যে আমি এখন কড়াইটা রাখতেছি। কড়াইটা রেখে আমি 2 ঘন্টা পরে আসবো, দেখি কতটুকু দেরি গরম হয়। তার মাঝে মধ্যে আমি একটু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব যে কড়াইটা কতটুকু গরম হয়েছে। 2 ঘন্টা পরে আমি ডিমটা ভাজি করার জন্য চেষ্টা করব। তো 2 ঘন্টা পর্যন্ত কড়াইটা এখানে গরম হতে থাকুক। তার ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব কড়াইটার তাপমাত্রা কতটুকু হয়েছে কি হয়েছে না। তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে রোদ্দুরের ভিতরে কড়াইটা রেখে দিছি। আমি এদিকে তেলও রেডি করে রাখছি। এই যে আপনাদের সাথে ঘড়ির টাইমটা আবার দেখিয়ে দিচ্ছি। এই যে ঘড়িতে এখন 11টা 19 বাজে। রোদ্দুরের তাপে কোনো কিছুই কেমন যেন দেখা যাচ্ছে না। আজকে কিন্তু আমি আপনাদের সাথে সরাসরি ভয়েস দিচ্ছি, আর যা হচ্ছে সব কিছুই সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। তো প্রায় 1 ঘন্টার মতো হয়ে আসছে। এখন আমি দেখি কড়াইটা কতটুকু গরম হয়েছে। মোটামুটি যা হোক, মোটামুটি ভালোই গরম হয়েছে। আসলে অনেকের দেখছি যে তেলটা দেয় ডিমটা ভাজি করার আগে, কিন্তু আমি আজকে একটু ভিন্নতা দেখাবো। মানে আমি 1 ঘন্টা কড়াইটা রেখে দিয়ে আর এখন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়েও আমি দেখি 1 ঘন্টার মতো অপেক্ষা করব। তেলটাও একটু গরম হওয়ার দরকার আছে, এই কারণে আমি এখন তেলটা দিয়েও প্রায় 1 ঘন্টা পরে আমি ডিমটা ভাজি করার চেষ্টা করব। দেখি ডিমটা আসলে রোদ্দুরে ভাজি হয় কি না। তো আমি এখন আবার 1 ঘন্টা পরে আপনাদের সাথে ডিমটা ভাজি করে দেখাবো। তেলটা 1 ঘন্টার মতো গরম হতে দিলাম, তেলটা গরম হতে থাকুক। আপনাদের সাথে এই যে তেলটাও দেখিয়ে দিলাম। তেলটা কিন্তু এখনও কোনো কিছু রোদ্দুরে ধরা যাচ্ছে না, আসলে কড়াইটা মোটামুটি ভালোই গরম হয়েছে। এই যে তেলটাও দেখিয়ে দিচ্ছি, তেলটা কিন্তু এখনও ফসফস করে উঠিনি রোদ্দুরে। এই যে তেলটা এখনও স্বাভাবিকভাবেই আছে। তো তেলটা দেওয়ার পরে আমি 1 ঘন্টা পরে এসে দেখবো যে ডিমটা ভাজা হয় কি না। তেলটা কিন্তু এখন স্বাভাবিকভাবেই আছে, তেলের কোনো পরিবর্তন হয়নি। এই যে টানা 2 ঘন্টা পরে আবার আমরা সেই ভাইরাল ডিম ভাজির কাছে চলে আসলাম। কড়াইতে তো অলরেডি 1 ঘন্টা আগে তেল দিয়ে রাখছি। রোদ্দুরের তাপটাও অনেক বেশি এখন, তো মানে রোদ্দুরের তাপের দিকে তাকানো যাচ্ছে না। সূর্য প্রায় মাথা বরাবর। এই যে অবস্থা ভীষণ খারাপ, আমরা রোদ্দুরে তাকাইতে পারতেছি না। মুখটুক ঘেমে একাকার, রোদ্দুরে যাওয়া যাচ্ছে না। আসলে সবাই তো কম বেশি জানেন যে যশোরে তাপমাত্রাটা একটু বেশি, মানে বাংলাদেশের ভিতরে 5টা জেলায় তাপমাত্রাটা বেশি। তার ভিতরে যশোর জেলার ভিতরে আমরা আছি। যশোর জেলায় তাপমাত্রাটা বেশি। দেখি তো সত্যি আদৌ এই তাপমাত্রায় ডিমটা ভাজি করা যায় কি না। তো আপনাদের সাথে আমি টাইমটা আবার দেখিয়ে দিচ্ছি। রোদ্দুরে টাইমটাও ভালোভাবে দেখতে পাচ্ছি না, 12টা 23 বাজে। তো এখন আমি ডিমটা দিয়ে দেখাবো যে ডিমটা ভাজা যায় কি না। তেলটা বেশ ভালোই গরম হয়েছে। এখন দেখি ডিমটা দিয়ে দেখবো যে ডিমটা ফস করে ওঠে কিনা। সবাই বলে যে ডিম দিলে নাকি রোদ্দুরের তাপে ডিমটা ফস করে ওঠে। ডিমটা দিয়ে দিলাম। এখন দেখি ডিমটা দিয়ে অপেক্ষা করবো যে ডিমটা ভাজি হয় কিনা।
ডিমটা দিয়ে দিছি, তা তো কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে দেখেন, আমাদের এদিকে তো তাপমাত্রা বেশি, তারপরেও তো ডিমের কোনো পরিবর্তন হচ্ছে না। আসলে সবাই যে কীভাবে রোদ্দুরের তাপে ডিমটা ভাজি করতেছে বুঝতে পারলাম না। এই যে এখন পর্যন্ত ডিমের কোনো পরিবর্তন হচ্ছে না। দেখেন আপনারা সবাই সবাই কিভাবে ডিম ভাজি করতেছে রোদ্দুরের তাপে বুঝতে পারলাম না। আমাদের এলাকায় তো রোদ্দুরের তাপ প্রচুর, তারপরেও তো ডিমটা ভাজি হচ্ছে না। আমি কিন্তু আপনাদেরকে সরাসরি সব কিছু দেখাচ্ছি, তো সব কিছু সরাসরি দেখাচ্ছি। সাইড থেকে হয়তো বিভিন্ন কথাবার্তা আসতে পারে। আজকে সরাসরি ভয়েস দিচ্ছি, সেটা তো আমি শুরু থেকেই বলেছিলাম যে আমি সরাসরি ভয়েস দিচ্ছি, তো বিভিন্ন রকমের কথাবার্তা আসতে পারে। এই যে কিছুক্ষণ পরে ফিরে আসলাম, দেখেন এই যে এখন পর্যন্ত ডিমের এই অবস্থা, মানে হালকা ভাজি হয়েছে। এখন এইটা কি পিচের রাস্তায় রাখলে কি বেশি গরম হবে না ছাদে রাখলে বেশি গরম হবে বলতে পারি না। আমি তো আমার বাড়ির উঠানে যে ঢালাই রাস্তাটা করা ছিল সেই রাস্তার উপরে দিয়ে ডিমটা ভাজি করার চেষ্টা করছি, কিন্তু হয় নাই। এখন আমার ভুল না সবার দেখানো ভুল বলতে পারি না। ডিমটা আমার নষ্টই হয়ে গেল, ভাজা হলো না। যাই হোক, তো ডিমটা রোদ্দুরে আর ভাজি করতে পারলাম না, তাই চিন্তা করছি ঘরে আইনে এইটারে ওদেরকে একটু লবণ দিয়ে চিনি দিয়ে ঝুরি ভাজি করে দিই। এখন আর কি করার আছে, রোদ্দুরে আমি ডিমটা ভাজতে ব্যর্থ হয়েছি। বাসায় নিয়ে এসে এখন চুলায় দিয়ে তারপর ওদেরকে একটু এই যে ডিমটা ঝুরি ভাজি করে দেবো, তাও খাওয়া যাবে। ডিমটা নষ্ট করে লাভ কি, এই কারণে বাসায় আনছি যে ডিমটা একটু ঝুরি ভাজি করে দেবো। আপনারা তো সামনাসামনি সব কিছু দেখতে পারলেন, আপনাদেরকে সব কিছুই তো সরাসরি দেখিয়েছি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।